পার্বত্য চট্টগ্রামের সক্রিয় বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী ও সশস্ত্র সংগঠনের শীর্ষ নেতাদের ভারতে অবস্থানের অভিযোগ নতুন করে সামনে এসেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সম্প্রতি বিএসএফের কাছে এসব নেতাদের নাম, ছবি, সাংগঠনিক পরিচয় এবং সম্ভাব্য অবস্থান সংক্রান্ত তথ্য হস্তান্তর করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছে বাংলাদেশ। প্রাপ্ত তথ্য অনুযায়ী জনসংহতি সমিতি বা জেএসএস এর সামরিক শাখার প্রধান হিসেবে পরিচিত লক্ষ্মীপ্রসাদ চাকমা ভারতের মিজোরামে অবস্থান করছেন বলে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সংগঠনের আরেক শীর্ষ নেতা প্রণতি বিকাশ চাকমা পশ্চিম ত্রিপুরা থেকে সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া জেএসএস এর সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক মঙ্গল চাকমাও ত্রিপুরায় অবস্থান করছেন বলে জানা গেছে। অন্যদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ এর সামরিক শাখার প্রধান রবিশঙ্কর চাকমা ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্র দাবি করেছে। একই সঙ্গে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ এর প্রধান নাথান বম মিজোরামে আত্মগোপন করে আছেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়া করুণালঙ্কার ভান্তে বা মনোগীত জুম্মা, প্রজ্ঞা তাপস চাকমা বা পিটি চাকমা এবং সুহাস চাকমা সহ আরও কয়েকজন ব্যক্তি ভারতের মাটিতে অবস্থান করে আন্তর্জাতিক যোগাযোগ ও সংগঠন পরিচালনায় ভূমিকা রাখছেন বলে গোয়েন্দা তথ্যে উল্লেখ করা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, মিয়ানমারের আরাকান অঞ্চল এবং ভারতের মিজোরাম ও ত্রিপুরা সীমান্ত ব্যবহার করে অস্ত্র ও গোলাবারুদ বাংলাদেশে প্রবেশ করছে। বান্দরবানের রুমা, বোয়াংছড়ি, থানচি, আলীকদম ও লামা এবং রাঙ্গামাটির সাজেক, লংগদু, বরকল, বিলাইছড়ি ও জুরাছড়ি এলাকাকে এসব রুট হিসেবে চিহ্নিত করা হয়েছে। অভিযোগ রয়েছে, সীমান্তের ওপারে প্রশিক্ষণ গ্রহণের পর নতুন সদস্যরা অস্ত্রসহ দেশে ফিরে বিভিন্ন সশস্ত্র কর্মকাণ্ডে অংশ নিচ্ছে। এদিকে নিরাপত্তা বিশ্লেষকদের মতে এসব সংগঠনের কার্যক্রম টিকিয়ে রাখতে পাহাড়ে একটি সমান্তরাল অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে। ব্যবসায়ী, ঠিকাদার, পরিবহন মালিক ও সাধারণ মানুষের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অপহরণ, নির্যাতন ও হত্যার মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। বিশ্লেষকদের মতে বিষয়টি এখন শুধু নিরাপত্তা ইস্যু নয়, বরং বাংলাদেশ ভারত সীমান্ত সহযোগিতা ও পারস্পরিক আস্থার বিষয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই সীমান্তের দুই পাশে সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম দমনে আরও কার্যকর সমন্বিত পদক্ষেপের উপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। আব্দুস সালাম, প্রজন্ম 24।